নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই মার্কেটটা মোটামুটি সবুজে ওপেন হলেও এই শেষের কিছুক্ষণ সময়ে দেখতে পাচ্ছেন সামান্য একটা পতন এসেছে এবং আজকে টোটাল 0.19% পড়ে বন্ধ হয়েছে। এই ফ্ল্যাটিশ টাইপের পারফরমেন্স আজকের দিনে দেখিয়েছে এরকমটা বলতে পারেন। এই যে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছিল এর পেছনে তো কিছু কারণ ছিল। যদি কথা বলি, গতকালই এই ডোনাল্ড ট্রাম্প এবং জাই জিনপিং এর মধ্যে মিটিং হয়েছে এবং সেখান থেকে যুদ্ধ বন্ধের ব্যাপারে কিছু ভালো সংকেত আসছে। এমনটা বলছি না যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই চায়না তারা কি আমেরিকাকে অফার করছে যে তারা স্টেট অফ হরমুজ এটাকে ওপেন করে দেবে? একেবারেই না। দেখতে পাচ্ছেন চায়না হ্যাজ নট ডাইরেক্টলি রিওপেন দ্য স্টেট অফ হরমুজ, মানে সরাসরি ভাবে তারা স্টেট অফ হরমুজ ওপেন করবে না এবং এটা ওপেন করা এই চায়নার হাতেও নেই। চায়না কি করতে পারে? ইরানকে রিকোয়েস্ট করতে পারে, দেখতে পাচ্ছেন, বাট হ্যাজ অফার্ড ডিপ্লোম্যাটিক সাপোর্ট ডিউরিং দ্য ট্রাম্প জাই সামিট। মানে ডিপ্লোম্যাটিক ভাবে এই স্টেট অফ হরমুজ এটা খোলার ব্যাপারে চায়না সাপোর্ট করবে এবং তারই সঙ্গে সঙ্গে ইরানের সঙ্গে এই চায়নার সম্পর্কটাও ভালো রয়েছে। এছাড়াও গতকাল এই যে এফআইডিআই এর ডেটা, এটা সেরকম নেগেটিভ ছিল না, যদিও আদানি এন্টারপ্রাইজে একটা বড় ব্লক ডিল হয়েছিল, সেটা এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো মার্কেট এখান থেকে কিন্তু খুব একটা খারাপ রিয়াকশন দেখায়নি। এছাড়াও গতকাল এই ডাউ জোন্স, মানে আমেরিকার যে মার্কেট, এটাও ভালো পারফর্ম করছিল। এই ডাউ জোন্স দেখতে পাচ্ছেন 0.75% বেড়েছিল। এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট, এটাও 0.8% বাড়া ছিল এবং এর পিছু পিছু আমাদের যে গিফট নিফটি, এটাও ভালো পারফরমেন্স দেখাচ্ছিল। তো এই সব কিছুর কারণেই যদি বলি, আমাদের যে নিফটি, এটা দেখতে পাচ্ছেন সবুজেই ওপেন হয়েছিল। আজকের ওপেন কত? 23,731 এবং অনেকটা উপরে উঠেছিল, এই 23,839 এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মোটামুটি যদি কিছুদিন আগেকার কথা বলি, আমরা এই 23,300 কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। সেখান থেকে যদি আমরা উপরে রয়েছি, দেখতে পাচ্ছেন এই 200 পয়েন্টের কাছাকাছি উপরে রয়েছে। তো এটাই পজিটিভ ব্যাপার যে মার্কেট 23,500 উপরে ট্রেড করছে। আর আজকে লো কত ছিল? 23,610 ছিল। তো সেখান থেকেও সামান্য রিকভারি এই নিফটি ফিফটিতে দেখা গেছে। খুব একটা যে বড় প্রেসার আজকের দিনে তৈরি হয়েছে এমনটা নয়। আর এই যে নিফটি বলুন, তার সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেট, ট্রাম্প জাই জিনপিং এর মিটিং, এগুলো তো সব পজিটিভ জিনিস ছিল। তো এইসব কিছুর কারণে মার্কেট পজিটিভ ওপেনিং হয়েছে এবং এরই পাশাপাশি মার্কেটে কিছু নেগেটিভ নিউজও ছিল, যেগুলো বলতে পারেন এই মার্কেটকে কিছুটা নিচের দিকে ফেলে দিয়েছে। প্রথমত যদি কথা বলি, এই পেট্রোল ডিজেল এর যে দাম, সেটা আজকের দিনে বাড়িয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগে সরকার থেকে ঘোষণা করা হয়েছিল, মোদী ঘোষণা করে দিয়েছিলেন যে পেট্রোল ডিজেলের ব্যবহার কমাও এবং তারই সঙ্গে সঙ্গে এই যে সোনা, সেটা কিনতেও বারণ করছিলেন। তারপরে সোনার উপর কি করেছিলেন? এই যে ট্যারিফ, সেটা বাড়িয়ে দিয়েছিলেন এবং আজকের দিনে কি করা হয়েছে? পেট্রোল ডিজেল এর উপর এই যে প্রাইস, সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন মোটামুটি অ্যাভারেজ এই 3 টাকা করে ফুয়েলের যে প্রাইস, সেটা বাড়ানো হয়েছে। তো এমনটা নয় যে সব রাজ্যে 3 টাকাই এক্সাক্ট বাড়ানো হয়েছে, বিভিন্ন রাজ্য স্পেসিফিক এই 3 টাকা কাছাকাছি বাড়ানো হয়েছে। কেন বাড়ানো হয়েছে? দেখতে পাচ্ছেন, পেট্রোল ডিজেল প্রাইস টুডে দ্য অনগোয়িং কনফ্লিক্ট ইন ইরান ডিস্টার্বড গ্লোবাল অয়েল সাপ্লাই। তো এই গ্লোবাল অয়েল সাপ্লাই এখানে প্রবলেম দেখা যাওয়ার কারণেই এই যে পেট্রোল ডিজেল এর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের একবার মনে করিয়ে দিই, এই যে ক্রুড অয়েল, সেটা থেকে শোধন করেই কিন্তু এই পেট্রোল ডিজেল এগুলো বানানো হয়, এগুলো তৈরি করা হয়। তো এদের যে কাঁচামাল ক্রুড অয়েল, সেটার দাম যদি বেড়ে যায়, তাহলে সরকার কোথা থেকে এই পেট্রোল ডিজেল এগুলো কম দামে দেবে? এই যে প্রাইস, সেটা তো বাড়াতেই হবে। তবে এটা দেখতে পাচ্ছেন, দ্য রেস্ট্রি ইনক্রিজ ডাজ নট ফুললি কভার দ্য লস। এই সরকার বর্তমানে যে 3 টাকা বাড়িয়ে দিয়েছে, তাতেও এই ওএমসি কোম্পানিগুলোর যে লস হচ্ছে, সেটা কিন্তু রিকভার হবে না। অর্থাৎ এখান থেকে কি বুঝতে পারছেন, পরবর্তীকালে ধাপে ধাপে এই যে তেলের দাম, সেটা আরো বাড়তে পারে। আর কোন রাজ্যে কেমন কি বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন, এই অন্ধ্রপ্রদেশ এই 109 টাকা 74 পয়সা ছিল এই পেট্রোলের প্রাইসটাই, ধরুন সেটাই 3 টাকা 29 পয়সা বাড়ানো হয়েছে, 113 টাকা করা হয়েছে। তেলেঙ্গানাতেও দেখতে পাচ্ছেন 107.50 ছিল, এখানে 3.39 বাড়ানো হয়েছে, 110 করা হয়েছে। তো এরকম বিভিন্ন রাজ্যে বিভিন্ন বাড়ানো হয়েছে। এখানে দিল্লিতে দেখতে পাচ্ছেন এই 94 টাকা 77 পয়সা, সেটাই 3 টাকা বাড়িয়ে 97 টাকা 77 পয়সা করা হয়েছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি, 105 টাকা 45 পয়সা ছিল, সেটাই 3 টাকা 25 পয়সা বাড়িয়ে 108 টাকা 70 পয়সা করে দেওয়া হয়েছে। তবে তেলের প্রাইস বাড়াতে যেই কোম্পানিগুলো খুশি হওয়ার দরকার ছিল, সেই কোম্পানিগুলো কিন্তু আজকের দিনে খুশি হয়নি, বরঞ্চ পড়েইছে। যেমন এই এইচপিসিএল দেখতে পাচ্ছেন 2.87% পড়েছে। তারপরে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন 3.47% পড়েছে এবং এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এটাও 3.82% পড়েছে। তো যে খবরে খুশি হওয়ার দরকার ছিল, সেই খবরে কেন পড়ে গেল? কারণ দেখুন, এই কোম্পানিগুলো এরকমটাই আশা করে চলছিল যে তেলের দাম আরো বেশি বাড়বে, তাহলে এদের লস হবে না, আগে যে লস হতো সেটা কম হবে, কিন্তু অতটা বেশি বাড়ানো হয়নি। এই কোম্পানিগুলো আশা করেছিল মোটামুটি 10 থেকে 15 টাকা বাড়তে পারে। এখানে দেখতে পাচ্ছেন ওয়াই বিপিসিএল, এইচপিসিএল, আইসিসিএল ফেল আফটার পেট্রোল ডিজেল প্রাইস হাই। কারণটা দেখতে পাচ্ছেন, দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস দ্যাট ইট মেড সাজেস্টেড অনলি মডারেট প্রাইস হাইক। মানে খুব সামান্য প্রাইস হাইক হয়েছে, এই 3 টাকা যে বাড়ানো হয়েছে সেটা খুবই সামান্য এই কোম্পানিগুলোর কাছে, যেই কারণে এই কোম্পানিগুলো আজকে নেগেটিভ রিয়াকশনই দেখিয়েছে। অর্থাৎ দেখুন, পাবলিকের তো 3 টাকা বেড়েছে, কিন্তু তাতে এই কোম্পানিগুলোর এই যে ক্ষতি, সেটা কিন্তু আগের থেকে খুব বেশি কমছে না। দেখতে পাচ্ছেন, হু আর অ্যান্টিসিপেটিং হায়ার হাইকস, মানে আরো বেশি প্রাইস হাইক হবে, এরকমটাই তারা আশা করে চলছিল। তবে অ্যানালিস্টরা এটাই মনে করছে যে পেট্রোল ডিজেলের প্রাইস আরো বেশি বাড়তে পারে। দেখতে পাচ্ছেন, পেট্রোল ডিজেল প্রাইস উইল গো আপ ফার্দার, সে এক্সপার্ট। কারণ এই এক্সপার্টরা মনে করছে এই যে বাড়ানো হয়েছে, সেটা খুবই সামান্য। দে সে মোর রাউন্ডস অফ প্রাইস ইনক্রিজ কুড বি অন দ্য ওয়ে।
সামনে আরো বেশি ধাপে ধাপে এই যে প্রাইস সেটা হাইক করা হতে পারে। আর এই ক্রুড অয়েল এখান থেকেও ভালো সংকেত ছিল না। এই ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন এটাও মার্কেটে কিছুটা প্রেসার তৈরি করেছে। এই ব্রেন্ট ক্রুড আজকের দিনে 1.7% বেড়েছে। দেখুন যতই চায়না আমেরিকা এরা স্টেট অফ হরমুজ এটার ব্যাপারে কথা বলুক, এই স্টেট অফ হরমুজ এটা ওপেন করার ব্যাপারে এই যে ইরান তাদের হাতেই কিন্তু সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। তারা চাইলে স্টেট অফ হরমুজ ওপেন হতে পারে। তারা যদি একবার বলে দেয় যে আমরা স্টেট অফ হরমুজ ওপেন করে দিচ্ছি, এর আগেও যেমন একবার বলেছিল, তারপরে এই আমেরিকা নতুন কিছু দাবি রাখতে গিয়ে ইরানকে তাদের কথাবার্তা পাল্টাতে বাধ্য করেছিল। তো যদি আবার ইরান এখন বলে আমরা স্টেট অফ হরমুজ ওপেন করে দেবো, তাহলে কিন্তু এই যে ক্রুড অয়েলের প্রাইস এখানে পতন দেখা যেতে পারে এবং যেটা মার্কেটকে সাপোর্ট করবে। এছাড়াও যদি আজকে গ্লোবাল মার্কেটের কথা বলি, গ্লোবাল মার্কেটেও প্রেসার ছিল। ড্যাক্স দেখতে পাচ্ছেন 1.74% পড়া, ফুটসি 100 1.70%, ক্যাক 40 পড়েছে 1.54% এবং ইউরোস্টক্স এটাও 1.72% পড়া। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ ইউরোপিয়ান মার্কেট এগুলো বড় প্রেসার তৈরি করেছে। আর এই জাপানের মার্কেট কেমন পারফর্ম করেছে, এগুলো এশিয়ান মার্কেট 1.76% ডাউন, সাংহাই এটাও দেখতে পাচ্ছেন 1% ডাউন, হ্যাংসেন এটা পড়েছে 1.60% এবং এই কোসপি যেখানে লাগাতার র্যালি ছিল এটা আজকে 6% উপরে পড়ে গেছে। মানে দেখতে পাচ্ছেন আজকের দিনের যে পতন সেটা শুধুমাত্র ইন্ডিয়া স্পেসিফিক নয়, এখানে গ্লোবাল পতন দেখতে পাওয়া গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ইন্ডিয়ান রুপি আজকের দিনে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের জন্য এই 96 এর উপরে উঠে গিয়েছিল এবং এটাও মার্কেটের জন্য খুবই বেদনাদায়ক। এরপরে জন্য সেক্টর গুলো দেখে নেওয়া যাক। নিফটি 0.19% ডাউন, নেক্সট 50 প্রায় 1% পড়েছে, ব্যাংক 0.77% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.51% পড়া, মিড ক্যাপ সিলেক্ট করেছে 0.6%। এরপরে 100, 200, 500 এইগুলো সব দেখতে পাচ্ছেন প্রায় 0.30% এর কাছাকাছি পড়া। তারপরে মিড ক্যাপ 50 0.49%, মিড ক্যাপ 100 0.45% এরকম পড়া। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, স্মল ক্যাপ 100 এটা 0.6% পড়েছে এবং স্মল ক্যাপ 50 এটা 0.53% পড়েছে। এবং ওভারঅল মার্কেট ব্রেথ আজকে কেমন ছিল, ওভারঅল মার্কেট ব্রেথটাও আজকের দিনে খারাপ ছিল। যেখানে 3366 খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে, সেখানে পড়া শেয়ারের সংখ্যা 2027 খানা এবং বাড়া শেয়ারের সংখ্যা 1215 খানা। আর বিভিন্ন সেক্টর গুলো কেমন পারফর্ম করেছে, নিফটি অটো 0.08% বাড়া, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.62% পড়ে গেছে, এফএমসিজি প্রায় 0.5% ডাউন, আইটি আজকের দিনে ভালো পারফর্ম করে দিয়েছে 1.30%। তারপরে এই মিডিয়া এর তো সেরকম বড় কোনো ওয়েটেজ নেই, এতে পতন হোক বা উত্থান হোক এটা মার্কেটে সেরকম বড় ইম্প্যাক্ট ফেলে না, এটা 2% বাড়া। তারপরে মেটাল সেক্টর খারাপ পারফর্ম করে দিয়েছে 1.93%, ফার্মা 0.34% বাড়া, পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক এগুলো সবই পড়েছে। পিএসইউ ব্যাংকে পতন বেশি 1.80% এবং এই রিয়েলটি সেক্টর এটাও 1.80% এর কাছাকাছি পড়া। আর এই নিফটি আইটিতে দেখতে পাচ্ছেন গতকাল যে হাল দেখতে পাওয়া যাচ্ছিল আজ তার উল্টো হাল দেখতে পাওয়া যাচ্ছে। গতকাল 9খানা শেয়ার পড়ে গিয়েছিল, 1খানা বেড়েছিল এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন 9খানা বেড়েছে এবং 1খানা পড়েছে। এরপরে চলুন কিছু শেয়ার দেখে নিই যেগুলো নাম্বারের পরে ভালো র্যালি দেখিয়েছে। তার সঙ্গে সঙ্গে আজকের দিনে টপ গেনার যেমন এই দেখতে পাচ্ছেন জিএসিপি 4.43% বেড়েছে, নাম্বার ভালোই ছিল, সেলস 24% বাড়া, 1223 কোটি থেকে বেড়ে 1511 কোটি এবং এই নেট প্রফিট এটা 363 কোটি থেকে বেড়ে 1044 কোটি হয়েছে। এছাড়াও যদি কোয়ার্টারলি দেখেন, কোয়ার্টারলিও কোম্পানির যে নাম্বার সেগুলো বেড়েছে। তারপরে নিউজেন সফটওয়্যার এটা 3.75% বাড়া। তারপরে চম্বল ফার্টিলাইজার্স এর নাম্বার গতকাল আলোচনা করেছিলাম 6.58% বেড়েছে। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি কেন বেড়েছে, কারণ কোয়ার্টার করে যে নেট প্রফিট এটা বেড়ে হয়েছে 169 কোটি, আগে কত ছিল 130 কোটি এবং এই রেভিনিউ দেখতে পাচ্ছেন এটাও 13.7% বেড়েছে, 2448 কোটি থেকে বেড়ে 785 কোটি হয়েছে। এরপরে কোম্পানি টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস লিমিটেড গতকাল নাম্বার আলোচনা করেছিলাম এবং এটাও বলেছিলাম নাম্বার দুর্বল, তো সেটা পরিষ্কার দেখতে পাচ্ছেন নাম্বার এখানে দুর্বল এসেছে। সেলস এটা 7% বাড়লেও এই যে নেট প্রফিট এটা পড়েছে 8556 কোটি থেকে পড়ে হয়েছে 5878 কোটি। তবে কোয়ার্টারলি এই যে নাম্বার এগুলো খুবই সলিড ছিল, কিন্তু শুধুমাত্র এই কোয়ার্টারলি নাম্বার বাড়ার জন্য এই শেয়ার কিন্তু বাড়েনি। দেখতে পাচ্ছেন শেয়ারটা আজকে প্রায় 5.14% বেড়ে গেছে। এর পেছনে কারণ কি, দেখতে পাচ্ছেন আজকের দিনে বাড়লেও বিভিন্ন যে ব্রোকারেজরা রয়েছে তারা কিন্তু এখনো এই কোম্পানির ব্যাপারে সতর্কই রয়েছে। এইখানে বেড়েছে এদের যে জেলার সেগমেন্ট সেটা মোটামুটি কোয়ার্টার অন কোয়ার্টার ভালো ব্যবসা দেখিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে কোয়ার্টার করে রেভিনিউ এটা দাঁড়িয়েছে 6.9 বিলিয়ন পাউন্ড, যেটা ইয়ার অন ইয়ার 11.1% পড়লেও কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু বাড়া 51.4%। তো এই জাগুয়ার ল্যান্ড রোভার এখানে কিছুদিন আগে কভার করেছিলাম, সাইবার অ্যাটাক হয়েছে, সেই কারণে এই সেগমেন্টের যে ব্যবসা সেটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তবে আস্তে আস্তে রিকভারি কিন্তু দেখাচ্ছে, কারণ কোয়ার্টার অন কোয়ার্টার দেখতে পাচ্ছেন মানে 3 মাস আগের যে রেজাল্ট সেখান থেকে 51.4% এই যে রেভিনিউ সেটা বেড়েছে এই জাগুয়ার ল্যান্ড রোভারের দিক থেকে। কোম্পানি দেখতে পাচ্ছেন এই হার্ট এটাই হচ্ছে জাগুয়ার ল্যান্ড রোভার। যদি টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলের কথা বলি, দেখতে পাচ্ছেন এই জাগুয়ার ল্যান্ড রোভার এইখান থেকেই ইনকাম করে প্রায় 78% এর কাছাকাছি, বাকি তো এই প্যাসেঞ্জার ভেহিকেলস এইগুলো রয়েছে। এই টাটা মোটরস এর পিভি বাড়ার কারণটা সেটাই দেখতে পাচ্ছেন, এই জাগুয়ার ল্যান্ড রোভার এদের যে ডিমান্ড সেটা বেড়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন নতুন নতুন কিছু প্রোডাক্ট তারা লঞ্চ করতে চলেছে, ফোকাসিং অন কস্ট কাট, মানে তারা খরচ কমাবার জন্য নজর দিচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে প্রিমিয়াম গাড়ি সেগুলো লঞ্চও করতে চলেছে। তারপরে আরো যেগুলো বেড়েছে, সারেগামা 4.59% আপ, কির্লোস্কার অয়েল ইঞ্জিন 9% এর উপরে, তারপরে জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার্স 6.10% বেড়েছে, কার্বোরান্ডাম ইউনিভার্সাল প্রায় 6.5%। এরপরে যদি পড়া শেয়ার গুলো দেখি, ডেটা প্যাটার্ন 2.6% পড়ে গেছে। তবে দেখতে পাচ্ছেন
সময় এই 3,565 লো লাগিয়ে দিয়েছিল, সেখান থেকে কিন্তু অনেকটাই রিকভারি করেছে, প্রায় 10% রিকভার করে গেছে, না হলে তো অনেকটা বেশি পড়ে গিয়েছিল। এইখানে কোম্পানির যদি নাম্বার দেখেন, এই সেলস এটা 13% পড়ে গেছে, 396 কোটি থেকে পড়ে 345 কোটি হয়েছে। আবার এই নেট প্রফিট এটা কিন্তু বাড়া, 114 কোটি থেকে বেড়ে 138 কোটি হয়েছে, অর্থাৎ এই সেলস পড়ে গেলেও এই যে নেট প্রফিট এটা বেড়েছে। তারপরে সাই লাইফ সায়েন্সেস এটা 3.46% ডাউন। কিছু কিছু শেয়ার আজকে নাম্বারের পরে পড়েছে এবং তাদের মধ্যে একটা কোম্পানি হচ্ছে সাই লাইফ সায়েন্সেস। এর সঙ্গে সঙ্গে ডাটা প্যাটার্ন, পিএন গার্ডগিল এগুলোরও নাম রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন পিএন গার্ডগিল আজকে 10% এর লস সার্কেল লাগিয়ে দিয়েছে। নাম্বার কেমন? নাম্বার কিন্তু ভালো, সেলস দেখুন 123% বেড়েছে, 1588 কোটি থেকে বেড়ে 3,544 কোটি। নেট প্রফিটও বাড়া, 62 কোটি থেকে বেড়ে হয়েছে 90 কোটি। এছাড়াও দেখতে পাচ্ছেন এই যে পিএন গার্গিল অ্যান্ড সন্স, এরাই সোনালী বেন্দ্রে এনাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর এই পদে নিযুক্ত করেছেন। তবে কোম্পানি যে প্রফিট মার্জিন এটা অনেকটাই দুর্বল হয়ে গেছে, এটাই পড়ে যাওয়ার কারণ। দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে 6% ছিল, আগের কোয়ার্টারে 7% ছিল, সেখান থেকে পরেই প্রফিট মার্জিন এটা হয়েছে মাত্র 4%। তারপরে এই মুথুট ফাইন্যান্স এটা পড়েছে 6.29%। এই ফাইন্যান্স রিলেটেড কোম্পানি, তারই সঙ্গে সঙ্গে ব্যাংকিং রিলেটেড কোম্পানি, এদের জন্য এই যে ব্যাড লোন হয়, প্রভিশন, এনপিএ এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়। যদি কোম্পানির নাম্বার দেখেন তাহলে তো বুঝতে পারবেন না কেন পড়েছে। নাম্বার দেখতে পাচ্ছেন ভালোই মনে হবে, সেলস 65% বেড়েছে, 5,622 কোটি থেকে 9,289 কোটি। নেট প্রফিটও বেড়েছে 1,444 কোটি থেকে বেড়ে 3,397 কোটি। তো এই ভালো নাম্বারের পরেও কেন পড়ে গেল? দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা এসেছে সেটা মার্কেটের অনুমানকে বিট করেছে। এই মতিলাল ওসওয়াল এরা কিন্তু বলছে এই কোম্পানি তাদের যে মার্কেট শেয়ার সেটা লস করে গেছে, মানে মার্কেট শেয়ার হারিয়েছে। এছাড়াও এই পড়ে যাওয়ার পেছনে আরো একটা কারণ কি, দেখতে পাচ্ছেন এই মতিলাল ওসওয়াল এরাই নিউট্রাল রেটিং দিচ্ছে। কিসের কারণে? কারণ দেখতে পাচ্ছেন এই যে ব্যাড লোন সেটা রাইজিং মানে বেড়ে গেছে, অর্থাৎ প্রভিশন এটা বেড়ে গেছে, মানে কোম্পানি এমন জায়গায় লোন দিচ্ছে সেখান থেকে ফেরত আসছে না। তো এইগুলোই কোম্পানির জন্য খুব খারাপ হয়, এই এনবিএফসি টাইপের কোম্পানি, তারই সঙ্গে সঙ্গে এই যে গোল্ড লোন রিলেটেড কোম্পানি এদের জন্য। এছাড়াও এই আরবিআই রুল চেঞ্জ এবং এর সঙ্গে সঙ্গে এই যে কম্পিটিশন সেটাও বাড়ছে। এইসব কিছুর কারণে এই যে মতিলাল ওসওয়াল এরাই নিউট্রাল রেটিং দিচ্ছে। মানে বুঝতে পারছেন এই ব্রোকারেজ কল এবং তারই সঙ্গে সঙ্গে এই যে রাইজিং ব্যাড লোন বা প্রভিশন এটার কারণে কিন্তু কোম্পানি পড়েছে। তারপরে এই হুডকো এটা 7.8% ডাউন। এখানে নাম্বার স্ট্রং দেখতে পাচ্ছেন, সেলস 25% বাড়া, 845 কোটি থেকে বেড়ে 3,563 কোটি। নেট প্রফিট 172% বেড়েছে, 728 কোটি থেকে বেড়ে 1,981 কোটি হয়েছে। কোয়ার্টারলিও যদি দেখেন নাম্বারগুলো সবই ভালো। পড়ে যাওয়ার এখানে কারণ হচ্ছে ফাইন্যান্সিং মার্জিন, এটা দেখতে পাচ্ছেন অনেক পড়ে গেছে, 36% থেকে পড়ে 16% হয়েছে। এর আগের কোয়ার্টারে কত ছিল? 21%। এবং এই হুডকো এরা কি করে থাকে? এরাও কিন্তু ফাইন্যান্সিং করে থাকে। এই যে হাউস, তার সঙ্গে সঙ্গে আরবান ডেভেলপমেন্ট, এখানে ফাইন্যান্সিং করে থাকে এই কোম্পানিটা। তারপরে কেনস্টেক এটা 1.8% পড়েছে, গতকালও বড় পতন দেখিয়েছিল। এই 5 দিনে দেখতে পাচ্ছেন 27% পড়ে গেছে, গতকাল তো 20% এর ওপরে পড়েছিল। এবং এর সঙ্গে সঙ্গে জ্যাগেল প্রিপেড এটাও গতকাল 20% এর লস সার্কেল লাগিয়েছিল, এটাও আজকের দিনে 7.52% পড়েছে। তবে এই দুটো কোম্পানির মধ্যে কেনস্টেক এটা কিন্তু ভালো জায়গাতে চলে এসেছে, তো এখান থেকে অ্যাকুমুলেট করতে পারেন। দেখতে পাচ্ছেন এক্সটেন্ড ডিক্লাইন এর আগের দিনেও পড়েছিল এবং আজকের দিনেও পড়েছে। তারপরে নাভা লিমিটেড হঠাৎ করে একটা পতন এসেছে 11%, এবং যেরকম প্যাটার্ন দেখে মনে হচ্ছে যে কোম্পানি নাম্বার ফিক্স করেছে তারপরে ইনভেস্টরদের পছন্দ হয়নি এবং হঠাৎ করে বড় সেল অফ এসেছে। তারপরে ক্লিন সায়েন্স এটা 6.23% ডাউন। ওয়েন্স লাইফ সায়েন্সেস 4.5% পড়া। আর এরপরে যদি আদানি গ্রুপের কথা বলি, আজকে আদানি গ্রুপের শেয়ারগুলো যদি খুলে দেখেন একটা মিক্সড রিয়াকশন দেখতে পাবেন। প্রথমত তো কিছু ভালো খবর ছিল এবং তার সঙ্গে সঙ্গে কিছু খারাপ খবরও ছিল। প্রথমে যদি খারাপ খবরটা কভার করি, সেটা কি, গতকালেই আদানি গ্রুপের যে কোম্পানি রয়েছে এই আদানি এন্টারপ্রাইজেস, এখানে যে একটা ব্লক ডিল হয়েছে, তো কারা সেল করছে এরকম নামই সামনে আসছে। ইউএস বেসড এই যে ইনভেস্টমেন্ট ফার্ম রয়েছে জিকিউজি পার্টনার্স, তারাই এই শেয়ার বিক্রি করেছে, প্রায় 58.92 লাখ শেয়ার বিক্রি করে দিয়েছে। এবং এটা মনে করিয়ে দিই, এর আগে যখন হিন্ডেনবার্গ কেস হয়েছিল, আদানি গ্রুপের শেয়ারগুলো ধরা নিচের দিকে পড়ছিল, তখন কিন্তু এই জিকিউজি পার্টনারশিপ এই যে ফার্মটা রয়েছে তারাই শেয়ার কিনে এই কোম্পানিটাকে কিছুটা বাঁচিয়েছিল। তো তারা আস্তে আস্তে এই কোম্পানির শেয়ার বিক্রি করছে, এটা কিছুটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করেছে। এবং অন্যদিকে যদি পজিটিভ খবরটার কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানি কিছু মেজর রিলিফ পেতে পারে। তো কি ব্যাপারে মেজর রিলিফ? দেখতে পাচ্ছেন এই যে জাস্টিস ডিপার্টমেন্ট রয়েছে মে অ্যানাউন্স দ্যাট দে আর ড্রপিং দ্য চার্জেস অ্যাজ সুন অ্যাজ দিস উইক, মানে এই সপ্তাহে আদানি গ্রুপের ওপর চলা বিভিন্ন যে অভিযোগগুলো সেগুলো ডিসমিস করে দিতে পারে এই আমেরিকার কোর্ট। এবং এর সঙ্গে সঙ্গে 2024 নভেম্বরে এই আদানি এবং তার সঙ্গে সঙ্গে এনার ভাইপো এবং এনার কোম্পানির বিরুদ্ধে যে সমস্ত কেসগুলো যুক্ত হয়েছিল সেগুলোকেও খারিজ করতে পারে। দেখতে পাচ্ছেন এন্ডিং দ্য কেসেস উড বি এ সিগনিফিকেন্ট বুম টু দ্য আদানি গ্রুপ। তো এই রিপোর্টে এই স্টক কিন্তু বেড়েছে, অর্থাৎ যে কিছু কেস চলছিল এই আদানি গ্রুপের বিরুদ্ধে সেগুলো সবই শেষ হয়ে যেতে পারে। তো দেখা যাক সামনের সপ্তাহে এরকম বড় কোনো খবর আসে কিনা। এবং কিছুদিন আগে একটা ভিডিও কভার করেছিলাম যে পজিশনাল ট্রেডিং কিভাবে করবেন, তখন এরকম একটা কথা বলেছিলাম, কোনো কোম্পানির বিরুদ্ধে
ধরুন কোর্ট কেস চলছে এবং এরকম খবর আসছে যে সামনের সপ্তাহে সেই কোর্ট কেস মিটে যেতে পারে, বড় কোনো পজিটিভ খবর আসতে পারে, তো সেখানে অল্প করে কিছু পজিশনাল ট্রেডিং করতে পারেন। তো এখানে যেমন রিস্ক রয়েছে তেমন এই ভালো খবর এসে গেলে রিওয়ার্ডও আপনি পাবেন। এরপরে যদি কিউফোর রেজাল্টের কথা বলি, আজকের দিনে অনেক বড় বড় কোম্পানির নাম রয়েছে কোচিন শিপইয়ার্ড, গডফ্রে ফিলিপস, আইটিসি হোটেল, প্রিমিয়ার এনার্জিস, এনসিসি রয়েছে, এসজেবিএন, টাটা স্টিল, এইগুলো পাওয়ার গ্রিড কর্পোরেশন, এনএইচপিসি, সেল, দেববানি ইন্টারন্যাশনাল। তো এখানে কিছু কোম্পানি রাখছি যেগুলোকে পজ করে দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আর্কিটাক্স, এইখান থেকে এই যে কুপির লিমিটেড এই পর্যন্ত নাম রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে দামোদর ইন্ডাস্ট্রিজ, এইখান থেকে এই যে গ্লোবাল স্পেস টেকনোলজি এই কোম্পানিগুলোর নাম। তারপরে এই টেস্টার বায়োসায়েন্সেস, এখান থেকে এই কিলিস্টার্স রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এই কৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এখান থেকে কোয়ালিটি টেক ল্যাবস রয়েছে। তারপরে এই রানে হোল্ডিং, এইখান থেকে সুনিতা টুলস, এতগুলো নাম রয়েছে। তারপরে এই সুপ্রিম হোল্ডিং, এইখান থেকে এই জুয়ারি অ্যাগ্রো। তো বহু কোম্পানি আজকের দিনে তাদের যে নাম্বার সেগুলো পেশ করতে চলেছে। আর এই গোল্ড সিলভার এটা কেমন কি বলছে? গতকাল এই গোল্ড সিলভার এগুলোতে তো ভালো তেজি ছিল, এই সিলভার 3 লাখকেও পেরিয়ে গিয়েছিল। আজকের দিনে দেখতে পাচ্ছেন একটা হেভি ক্র্যাশ আসছে, 15,470 রয়েছে। যেমন বেড়ে গিয়েছিল তেমন আবার পড়েওছে। আর দেখুন এই রিসেন্ট দিনে এই গোল্ড সিলভার এগুলো ভালো একটা রিটার্ন তৈরি করে দিয়েছে। তো এখানে কনসোলিডেশন ফেজে ট্রেড করতে পারে, মাঝে মাঝে এরকম বেড়েও যাবে আবার কিন্তু পড়েও যাবে। এখান থেকে শর্ট টার্মে এখন বড় রিটার্ন তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। হ্যাঁ, রিটার্ন তৈরি হবে, তবে লং টার্মে হবে। আর ভিডিও শেষে নিফটি ফিফটি দেখবো। আজকে 25টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে, 24টা লাল নিশানে বন্ধ হয়েছে এবং একটা এর আগের দিনে ক্লোজিং প্রাইসেই বন্ধ হয়ে গেছে। এদের মধ্যে কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ পারফর্ম করলো? ভালোর মধ্যে টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকেল 5.14% বাড়া, ডক্টর রেড্ডি 3%-এর উপরে, ইনফোসিস প্রায় 2%, কোল ইন্ডিয়া 1.84% এবং টেক মাহিন্দ্রা এটা প্রায় 2.25%-এর কাছাকাছি বেড়েছে। আর পড়েছে কোনগুলো এই নিফটির মধ্যে? ইন্ডালকো 3.47% ডাউন, ইটার্নাল পড়েছে 1.96%, নেসলে ইন্ডিয়া 1.88% পড়েছে, টাটা স্টিল পড়েছে 1.87% এবং রিলায়েন্স এটা 1.67% পড়েছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।